মাকে ভালোবেসে থাকলে আর হাতে একটু সময় থাকলে গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন। সংসারী ছেলে মাকে ডেকে বলছিল, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে তুমি? মা বলে, তুই চাইলে আমি কি না করতে পারি বল, বল তোর সব কথা আমি রাখবো। জানো মা, তোমার বৌমা বলতেছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, তাই না মা? আর এই বাড়িতে তো খুব ভালো একটা জায়গা না, তোমার কাশিটাও বেড়েছে, আরো তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যাও বেড়েই চলছে, হাড়ের সমস্যা আরো কত কি। মা বলে, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। ছেলে বলে, আহ থামো তো মা, তোমার সব সময় দেখাশোনা করার জন্য তোমার পাশে কাউকে লাগবে, তাই তো? আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে না 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 ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় বলো তো? এটাই বলেছিল তোমার বৌমা আর কি। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, যাদের সাথে তুমি গল্প করে কাটাতে পারবে। আর এ বাড়িতে তো তেমন কেউ নেই। আমি তোমার সারা দিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তোমার বৌমাও অফিসে থাকে, আর ছেলেটাও সারাদিন স্কুলে থাকে। তুমি তো সারাদিন বাসায় একাই থাকো, কারোর সাথে গল্পও করতে পারো না। আমার মনে হয় ওই জায়গাটা তোমার জন্য সব থেকে সুন্দর হবে, গল্প করার মানুষ পাবে, আরো কত কিছু। ছেলে লক্ষ্য করলো মায়ের চোখের কোণে ভিজে উঠেছে, চোখের পানি টলমল করছে। অশ্রু ভেজা কণ্ঠে বলল, বাবা তুই যেটা ভালো মনে করিস আমি তাতেই খুশি। ছেলে বলল, আচ্ছা মা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক স্বস্তি পেলাম। তাহলে আমরা কাল বিকালেই রওনা হচ্ছি। তুমি তোমার সকল প্রয়োজনীয় পোশাক একটা ব্যাগে করে রেডি করে রেখো। বিকালে মা ছেলে রওনা দিল বৃদ্ধাশ্রমের দিকে। জ্যামজট রাস্তায় প্রচন্ড অস্বস্তিকর জ্যামের মধ্যে হঠাৎ মা নীরবতা কাটিয়ে ছেলেকে বলল, বাবা আমাকে মাঝে মাঝে দেখতে যাবি তো? বাবা আরেকটা কথা বলি, আমাকে একটা ফোন কিনে দিবি? যখন মন চাইবে তখন তোদের একটু খোঁজ নিতে পারবো। আর বাচ্চা ছেলেটা খুব দুরন্ত, ওকে না দেখতে খুব ইচ্ছা করবে, আমাকে একটা ফোন কিনে দিস। ছেলে মুস্কি হেসে বলল, কি যে বলো মা, তোমার বয়স হয়েছে, এই বয়সে কি এখন ফোন চালাতে পারবে? আর সেখানে ফোন থাকে, আর চাইলেও তুমি মাঝে মধ্যে কথা বলতে পারবা। চুপ করো তো, এত চিন্তা করো না, এখন চুপচাপ বসে থাকো। কিছুক্ষণের মধ্যেই একটা 5তলা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে বলল, মা আমরা চলে এসেছি, এখানের 3 তলায় এক কর্নারের রুম তোমার জন্য বুকিং করে রেখেছি, সেখানেই তুমি থাকবে। সেখানে দেখবে অনেক মানুষ আছে, সবার সাথে কথা বলে গল্প করে তোমার ভালোই কাটবে। তখন মা অশ্রু ভেজা চোখে বলল, চল বাবা, তোরা ভালো থাকিস। 3 তলা ফ্ল্যাটে উঠেই দরজায় কলিং বেল বাজাতেই একজন মানুষ দরজাটা খুলে দিল, তবে খুব পরিচিত মানুষ। আর ভিতর থেকে এক সুরে একসাথে একটা শব্দ, একটা সাউন্ড ভেসে মায়ের কানে আসলো, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক এমন একটি কণ্ঠ ভেসে আসছিল, সকলে যেন এক সুরে বলছিল। তখন মায়ের দিকে তাকিয়ে ছেলেও হাতে তালি দিচ্ছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ মা। মা ছেলেকে বুকে জড়িয়ে নিল আর কান্না করছে। মা হয়তো কখনো এত বেলুন আগে কখনো দেখেনি, আর দেখেনি সকল মানুষকে একসাথে। বৌমার দিকে তাকিয়ে দেখলো, বৌমাও মায়ের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। পাশেই দাঁড়িয়ে ছিল তার আদরের 2টি মেয়ে। সবাইকে একসাথে পেয়ে মা যেন সব থেকে সুখের একটা দিন পেল। মা সুখের কান্না কানতে কানতেই কেকটা কাটলো। অনুষ্ঠান শেষে ছেলে বলল, মা এই ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি, আর এখন থেকে আমরা সকলে এখানেই থাকবো। আপাতত তুমি এখানে থাকো, আমি বাসায় যে কাজগুলো আছে শেষ করে আমি সময় করে চলে আসব। তখন মা পিছন থেকে ডেকে বলল, খোকা। তখন মা তার গোছানো ব্যাগের থেকে একটা কৌটা বের করে ছেলের হাতে দিয়ে বলল, বাবা এটা নিয়ে ফেলে দিস,
এখানে ইঁদুর মারার ওষুধ ছিল। ভেবেছিলাম তুই যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস, ওই দিনই আমি এটা খেয়ে চিরতরে চলে যাব। তখন ছেলে মুস্কি হাসি দিয়ে বলে, এটা খুলে দেখো তো মা, এতে কি আছে। আমি জানি মা, তুমি এমন কিছু করতে পারো, তাই এখানে ইঁদুর মারার ওষুধের পরিবর্তে আমি তোমার ক্যালসিয়ামের ওষুধগুলা রেখেছি। তখন মা কান্না করতে করতে তার বাবার কথা ভাবছে আর বলছে, আমি তোমার ছেলেকে জীবনের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সক্ষম হয়েছি। আজ তুমি থাকলে কত আনন্দ হতো, হতো কত উৎসব। যেন আজকের দিনটা আমার জীবনের মনে হয় স্বপ্নের মতো। এমন ছেলে প্রতিটা ঘরে জন্মগ্রহণ করুক, প্রতিটা মায়ের প্রতি ভালোবাসা এমনই থাকুক, প্রতিটা বৌমা যেন নিজ শাশুড়িকে মায়ের মতো ভালোবাসুক। ভালো থাকুন, ভালোবাসুন প্রিয় মাকে। আর আপনার ভাইকেও এই ভিডিওটি পাঠিয়ে দিন, হয়তো তারও তার মায়ের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। ভাই বোনের ভালোবাসাগুলাও অটুট থাকুক, সকলের কাছে ছড়িয়ে পড়ুক মায়ের ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমি ছিলাম আপনাদের মধ্যে ইকরামুল বেবি, সাইনিং অফ, টাটা।